ভালোবাসা জন্মাইছে যে মানুষ এই চ্যানেলটার প্রতি একটা আস্থা বিশ্বাস রাখে। অনেকেই মনে হয় না আমরা শুনছেন, যারা শুনছেন এর কাছে গুরুত্ব কথাটা। তো আমি বলবো সাগর ভাইকে, এটার পরিচালক কিন্তু সাগর ভাই নাম, সাগর ভাইয়ের কাছে আমার একটা আবদার থাকবে। এদেশের 96% আলেম, হক্কানি আলেম ওলামারা আপনার এই চ্যানেলটাকে কিন্তু ফলো করে এবং আপনার কথাটাকে গ্রহণযোগ্য মনে করে, কারণ আপনি ন্যায়ের পক্ষে কথা বলছেন। বাংলাদেশে যখন 71 সময় টিভি ছিল, যারা নাটক করত নিউজ দিয়া, তখন আপনি সত্যের পক্ষে অনেক কথা তুলে ধরছেন। বাংলাদেশে যখন আমরা পত্রিকা দিয়া টিস্যু ব্যবহার করতাম, মানে এই পত্রিকার কোনো দাম ছিল না, সাংবাদিকদের কোনো কথার মূল্য ছিল না সাধারণ পাবলিকের কাছে, কারণ এর বাংলাদেশে বড় বড় ঘটনা ঘটত কিন্তু এরা নিউজ করতো না। নিউজ করতো কোন নায়িকা কতটার সময় বাথরুমে গেছে, কোন নায়িকা কখন কোন কালারে শাড়ি পরছে, এই সমস্ত নিউজ যখন শুরু হয়েছে প্রথম সারির গণমাধ্যম, মানুষের আস্থা বিশ্বাস চলে গেছে, তখন আপনার এই চ্যানেল পেজ দ্য পিপলের প্রতি মানুষ ঝুঁকায়া পড়ছে। আপনি কিন্তু 16 কোটি নয়, প্রায় 20-25 কোটি মানুষের হৃদয়ে আছেন। তাই এমন কোন কাজ সাগর ভাই করবেন না যেন আপনার প্রতিও মানুষের আস্থা বিশ্বাসটা চলে যায়। আজকে দেখলাম একজন মেজর, উনি হয়তো বা রিটায়ার্ড পারসন, আগে সেনাবাহিনীর চিফ ছিল, উনাকে আনছে উনার টকশুতে। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন, যদিও আমি প্রাসঙ্গিক আলোচনারও আইসা করছে, আপনাদের মাথায় রাখা দরকার। উনি ছিল মেজর, বলতে সেনাবাহিনীতে আগে ছিল, রিটায়ার্ডে হয়তো বা বাহিরে তাই না, কই থেকে জানি না। উনারা আনছে উনার এই পেজ দ্য পিপলের টকশুতে আনছে, আনার পরে তাবলিগ সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করতেছে। আমার একটা কথা সাগর ভাই, আমি হুজুরকে যদি টকশুতে বসায় বলেন, হুজুর বিল্ডিংটা কিভাবে বানাইবো, কত বস্তা সিমেন্ট লাগবে, কতটা রড লাগবে, আমার বাম্বু দিলে আমি পারবো বলতাম? আমারও যদি কেউ টকশুতে বসায়, হুজুর বিল্ডিংটা করতে কয়টা রড লাগবে, কয়টা সিমেন্ট লাগবে, তো এটা হাম্মো কিনা, বোকামি না, মাতলামি না, ফাজলামি না, ছাতাখানা? আমি যেই ব্যাপারে আমার জ্ঞান নাই, ধারণা নাই, সেটা আমাকে জিজ্ঞাসা করা একটা ফাজলামি ছাড়ার কিছু নাই। আপনি মেজর সাহেবকে আপনি বসাইছেন, এই ফজলুর রহমান না কি জানেন, আমরা স্মরণ আসতেছে না, ফজলুর রহমান, উনারা আপনি টকশুতে বসাইছেন, আপনি দেশ নিয়ে কথা বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে ওনার সাথে জিজ্ঞাসা করেন, কারণ উনি একজন সেনাবাহিনী ছিল, দেশের ব্যাপারে ওনাকে কথা বলেন, দেশপ্রেমিক উনি, আমি জানি। কিন্তু উনাকে আপনি জিজ্ঞাসা তাবলিগের ব্যাপারে, এটা হাস্যকর, এটা ফাজলামি, এটা ইত্রামি ছাড়ার কিছু না। সাগর ভাইকে স্পষ্ট বক্তব্য দিতে চাই, আপনাকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। বাংলাদেশে কয়েকজন সাংবাদিককে আমরা গণায় ধরি, এর মধ্যে সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য আর সাগরকে আমরা মহব্বত করি। আপনাদের নিউজ দেখার জন্য আমরা অপেক্ষায় থাকি, কিন্তু আপনারা যদি জাতির সাথে ফাজলামি আর ইত্রামি করেন, এদেশের মানুষ কিন্তু টিস্যুর মতো ফালাইতে সময় লাগবে না। আপনি একজন আলেমকে যদি জিজ্ঞাসা করেন যে রাস্তা কিভাবে বানায়, এটা যেমন ফাজলামি। একজন জেনারেল, উনি রিটায়ার্ড পারসন, উনার আপনি তাবলিগ সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন, আর উনি কি উত্তর দিছে জানেন? আমি আশ্চর্য হয়ে গেছি, যে উত্তরগুলো নাস্তিকরা দেয় ঠিক উনি নাস্তিকের ভূমিকা পালন করছে। সে প্রথমে এসে বলতেছে বাংলাদেশের তাবলিগ কি দরকার, তাবলিগ কেন করবে, প্রশ্ন করতেছে। ওই যে যার যে যোগ্যতা নাই, এই যোগ্যতা নিয়ে তারে বসাইছে। সে হইল একজন সেনাবাহিনী, তারা ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা। শুনেন কি বলছে, তাবলিগের কোনো দরকার নেই। তাবলিগ কেন বাংলাদেশে? তাবলিগের কাজ যদি আপনি দিন প্রচারই করবেন, তাহলে ইহুদির দাওয়াত দেন, আপনি হিন্দুরে দাওয়াত দেন, আপনি মুসলমানের দাওয়াত দেন কেন? এটা হলো তার প্রথম প্রশ্ন। মুসলমানদের দাওয়াত দেয় কেন, এটা তার খুব মাথা ব্যথা। সাগর ভাই বারবার বলতেছে এই প্রসঙ্গে না বলি, না বলতে হবে। বলুন কি বলবেন? মুসলমানরা কেন দাওয়াত দেয়? মুসলমানদের দাওয়াত দেয়, এরা উজু শিখায়, নামাজ শিখায়। আরে ভাই নামাজ তারা পারে, উজু না পারলে কি হয়েছে? আমার এটা কি সবসময় মানুষের স্মরণ থাকে নাকি? এটা শিখতেই আবার এরকম কথা। আমার কথাটা আমি জানি না এই বক্তব্যটা রাখছে কিনা, ডিলিট করছে, আল্লাহ ভালো জানে। উনি বলতেছে যে আমার বিয়ার সময় কে সাক্ষী ছিল আমি তো জানি না, উজু একজনে শিখছে, এটা কি তার সবসময় স্মরণ থাকতেইব? ওইগুলা শিখাইতেছে। একটা মানুষ উজু জানে না, তার প্রশ্ন হইল হিন্দুদেরকে কেন দাওয়াত দেয় না, মুসলমানকে কেন দাওয়াত দেয়? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা এখানে যারা বসছি, নামাজ ভঙ্গের কারণ কয়টা? এখানে অনেক মানুষ বলতে পারবে। উজুর ফরজ, আরে কয়েকজন তো পারবে আমি জানি, হয়তো সবাই কি পারবো? এরপরে উজু উজুর ফরজ কয়টা, উজুর ওয়াজিব কয়টা, সুন্নত কোনটা, এগুলো অনেকে পারবে? হ্যাঁ,
নামাজের ওয়াজিব কটা অনেকে জানে? নাম হইলো তার মুসলমান, কিন্তু মুসলমানের নাম থাকলে মুসলমান, মুসলমানের বড় জন্ম নিলে মুসলমান কথা কয় না। তাবলীগের কাজটা কি ছিল? তাবলীগের কাজ ছিল নামাজ, নামে মুসলমান কিন্তু নামাজ পড়ে না, সূরা পারে না, উযু চিনে না, গোসল চিনে না, এগুলা শিখায় তারা মসজিদে বসে বসে। আর ওই ব্যক্তি বলতেছে তাবলীগের কোনো দরকার নাই, দাওয়াত দিব হিন্দুরে মুসলমানদের কেন দাওয়াত দেয়? আর এত নোংরা নোংরা কথা বলছে তাবলীগকে নিয়ে। শেষে দল্লা মামুন লোক সাহেব বলতেছে, ওনার সামনে একজন দাঁড়ায়া বলছে যে স্বপ্নের কথাতে বলছিল একজন ব্যক্তি, কয় আর ফিডের চামড়া কেন তুললো না, আমির হামজার ফিডের চামড়া কেন তুললো না, এরপরে তারেক মনারের ফিডের চামড়া কেন তুললো না, এই আর্মির রিটায়ার্ড পারসন লোক সে বলতেছে এগুলা। আমার প্রশ্ন হলো, তুই কি এই ব্যাপারে পড়াশোনা করছস? বেটা তোরা তো আমি ফেরের মধ্যে গুছায় বিসমিল্লাহটা শুদ্ধ করে পারবি না, তোর মুখে নাই দাড়ি, মুখ বাম্পার করে রাখছস, আর তুই আদার ব্যাপারে জাহাজের খবর লস। আমি স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে অতীত উলামায়ে কেরামদের শরীরে আঙ্গুল দিয়ে কেউ টিকতে পারছে না। ইসলামের বিরুদ্ধে কথা বলে স্বৈরাচার টিকতে পারে নাই। আবারও যদি কেউ ক্ষমতায় আইসা ইসলামের বিরোধিতা করে, ধর্মের বিরোধিতা করে, আলেমদের কিনে বিদ্বেষ চালায়, পিঠের চামড়া আমরা রাখবো না, ঠিক কিনা? পিঠের চামড়া তুলে ফেলবো আমরা। বেয়াদবির একটা সীমা আছে। বাংলাদেশে তুমি বৈশা 96% মুসলমানের দেশ, এদেশের প্রত্যেকটা মানুষ আলেমদের সাথে জড়িত, এদেশের প্রত্যেকটা মানুষ মাদ্রাসার সাথে জড়িত, ধর্মের সাথে জড়িত, যদিও নামাজ পড়তে পারে না, ইসলাম সঠিকভাবে পালন করতে পারে না, আলেমদের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি শ্রদ্ধা আছে। তুমি বুইলা যায় না, বাম্পার বানাইছো তো মুস্তাইন না সিরালে বগেছিলাম, মুস্তাইন না সিরালে সেই ইসলাম নিয়ে কুরুক্তি করছে, প্রতিটা বক্তব্য নাস্তিকের মতো বক্তব্য দিচ্ছে। এই জন্য এই পেজ দা পিপল সাগর ভাইকে বলবো, এরকম পাগল মাথার দোষ যেগুলারে এখন ডাক্তারের কাছে পাঠানো দরকার, এগুলা নিয়ে আমরা টকশো করতে আছেন কেন? কেন আছেন টকশো করতে? এই সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে কোনো সময় ইসলামের ব্যাপারে জিজ্ঞাসা করা মানে ইসলামী আর ফাইজলামি করা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আপনারা আজ থেকে চার্জ দিয়ে দেখছেন আমার কথাটা বাস্তব না বাস্তব। আমি অনেক ওলামায়ে কেরাম হয়তো বিষয়টা পাইছে না, শরীরের কসম আমার দাঁড়ায় গেছিল রাগে আর গুসায়, যে এ বলে কি, এ বলে কি, আলেমদের কিনা ডাইরেক্ট বলতেছে যে আলেমদের ফিডের চামড়া কেন তুলে না। চিন্তা করেন, এই বাংলাদেশে স্বৈরাচার যাওয়ার পরে এমন কথা আর কেউ বলতে পারছে? এটক সুতা এসে দেশপ্রেমিক দেখা, আলেমদেরকে মানুষের প্রতি কি পরিমাণ বিদ্বেষ ছড়াইতেছে চিন্তা করে। এজন্য আপনাদেরকে আমি জানায়া দিলাম, ভবিষ্যতে কারে কোন জায়গায় বসাইবেন চিন্তা ভাবনা করে বসাইবেন, লক্ষণ আমি ভালো দেখি না। যে কথা বলতেছিলাম, হযরত উমর খলিফাতুল মুসলিমিন, উমরের মেজাজ আল্লাহ পছন্দ করত, সুবহানাল্লাহ বলতেন না, মেজাজ পছন্দ করত। তো ওই যে দাড়িওয়ালা ফাগরিওয়ালা এই মুনাফিক মারা গেছে, সবাই তো জানে সে যে মুনাফিক ছিল, কিন্তু রাসূলের সামনে সাহস করে কেউ কথা বলে না। এক পর্যায়ে উমর রাসূলের কাছে গেছে, কিন্তু সাহস পাইতেছে না রাসূলকে কিছু বলবে, কারণ বাধা দিব কেমনে, বাধা তো দিতে পারতেছে না, রাসূল তো জানাজা পড়াবে। উমরের একটা আয়াত স্মরণ হয়েছে মুনাফিকের সম্পর্কে, আয়াতটা উমর চতুর্দিকে ঘুরে আর জুড়ে জুড়ে পড়ে, মানে রাসূল শুনতো, রাসূল শুনে যেন জানাজাটা বাদ দিয়া দেয়, আয়াত পড়ে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর চতুর্দিকে ঘুরতেছে আর আয়াতে কারীমা তেলাওয়াত করতেছে, তার মানে নবী শুনলেই চলবে। খলিফাতুল মুসলিমিন উমর বারবার যখন আয়াতটা পড়তে লাগলো, আল্লাহর নবীর কান পর্যন্ত আয়াতটা চলে আসছে। আল্লাহর নবী বুঝতে পারছে উমর আমারে কি বুঝাইতে চায়। আল্লাহর নবী বলে, উমর কি বুঝাইতে চাও গো? বুঝার তো আমার বাকি নাই,
এই আয়াতে আল্লাহ বলছেন মুনাফিকের জন্য যদি আমি নবী 70 বার দোয়া করি মালিক দোয়া কবুল করবে না। এই আয়াতে বলছে। উমরে হতে কথা তো ঠিক মনে মনে হয় কথা তো ঠিক হইতে আপনি জানাজা পড়াইতেছে যে ডিল্লাকে দোয়া করলে আপনার নবী 70 বার দোয়া করলে কবুল হইতো না। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিছে পয়গম্বর আপনার দোয়া অথবা অভিশাপ ডাইরেক্ট কবুল হয়, কিন্তু আপনি নবী যদি মুনাফিকের জন্য 70 বার দোয়া করেন দোয়া কবুল হবে না। হযরত ওমর বারবার আয়াতে কারিমা তেলাওয়াত করে নবীরে অবগত করতে চায় হুজুর এত টাটকা মুনাফিক। আল্লাহর নবী বুঝার পরে ও নবী সিদ্ধান্ত নেয় রে জানাজা পড়াইব। ওমর কয় আমি এত কিছু করার পরে জানাজা নবী পড়াইব? নবী জানাজার দাঁড়াই গেছে, জানাজা শেষ। উমরে আসমানের দিকে বারবার হয় আল্লাহ মুনাফিকের জানাজা আপনার নবী পড়াইল, এটা হইল না। মনের মাঝে কষ্ট কিন্তু প্রকাশ করতে পারতেছে না। মনের কষ্ট মন লইয়া চুপ করে বইয়ে রয়েছে। হঠাৎ করে দেখে রাসূল লাশের পিছনে হাঁটে। কিরে লাশের পিছনে হাঁটে কার? লাশের পিছনে পিছনে নবী যায়। হযরত ওমর বুঝার বাকি নাই, এতক্ষণ তো জানাজা নবী পড়াইছে, যেহেতু কোরআনে কোনো আয়াত এখনো নাজিল হয় নাই জানাজার বিরুদ্ধে, তাই না হয় নবী জানাজা পড়ায়া দিছে। ওই আয়াতের মধ্যে তো শুধু বলছে দোয়া কবুল হবে না, কিন্তু জানাজা পড়াইবে না এমন কথা তো আল্লাহ কোরআনে বলে নাই, তাই নবী পড়ায়া দিছে, মাইনা নিলাম। কিন্তু এখন নবী যে কবরে যায় রে, কবরে গিয়া তো নির্ঘাত নবী মুনাফিকের জন্য দোয়া করবে, কিন্তু দোয়ার কথা আল্লাহ না করছে। এখন তো দলিল আছে। হযরত ওমর এখন বুঝতে পারছে যে নবী